আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন মিটারের আবেদন করছেন, আবেদনটা সর্বশেষ কি অবস্থায় আছে সেটা কিভাবে দেখবেন। এটা দেখার জন্য গুগল ক্রোম আপনি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে লিখবেন breb.com, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি দেখতে পারবেন, এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড লেখা আছে, এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একটা পপ আপ আসতে পারে, পপ আপটি আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের একটি ওয়েবসাইট। এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন নতুন বিদ্যুৎ সংযোগ। এখান থেকে অনলাইনে আবেদন লিঙ্ক এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনি আবেদন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যদি মাউস পয়েন্টার রাখেন, এখান থেকে এর মধ্যে কিছু সাব মেনু দেখতে পাবেন। এখান থেকে আপনি আবেদনের সর্বশেষ অবস্থা জানুন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি যখন আবেদন করছেন সেই আবেদনপত্রে একটা ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার রয়েছে। সেই ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বারটি এখানে বসিয়ে সাবমিট করুন অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে কিন্তু যার নামে আবেদন করছেন তার ছবি দেখতে পারবেন। তার ভোটার আইডি কার্ডের যে স্ক্যান কপিটা আপনি আপলোড করছেন আবেদনের সময়, ওই কপিটা এখানে দেখতে পারবেন। তার নাম, পিতার নাম, তার লোকেশন, তার মোবাইল নাম্বার, তার জন্ম তারিখ, সব তথ্য কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং কোন অফিসের আওতায় আপনি আবেদন করছেন সেই অফিসটাও এখানে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে যদি স্ক্রল করে যদি আপনি একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে কিন্তু আপনার আবেদনটা কি অবস্থায় আছে, কোথায় আটকে আছে, কি জন্য আবেদনটা অনুমোদন হয় নাই, কি জন্য বাতিল হয়েছে, কি সমস্যা, সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আবেদনের সর্বশেষ অবস্থা দেখবেন। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন।